আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ৯ দিন আগে কাঁচামরিচ নিয়ে আসছি। আজকে ব্লেন্ড করব, কালকে ব্লেন্ড করব এরকম করে কিছুই হচ্ছে না। মানে এমন আলসেমি ধরে যে আর কাজ করতে ভাল লাগে না। তো আজকে ভাবলাম যে আজকে কাঁচামরিচগুলো ব্লেন্ড করি। তার আগে ঘরটা ক্লিন করছি। আজকে ঘরটা একবার ডিপ ক্লিন করছি। রান্নাঘর বাদে। রান্নাঘরে চুলা-টুলা করি নাই। কিন্তু ফ্লোর গুলো খুব সুন্দর করে ক্লিন করছি। করে ভাবলাম যে মরিচগুলা একেবারে করে ফেলি, মানে ব্লেন্ড করে রেখে দিই। আর এই যে এখন যেহেতু মরিচের দাম কম, এটা আমি 2 কেজি রাখলে আমার অনেক দিন চলে যাবে। যেহেতু আমার রান্না বান্নাও কম হয়, একটা দুইটা তরকারি, এর বেশি তো রান্না করি না, তো আমার এটা দিয়ে অনেক অনেক দিন চলে যাবে। কালকে অবশ্য বাসায় মেহমান আসবে, আর মেহমান হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ, আর সে নতুন কিস্তিটা, মানে ছোট ভাইয়ের ছোট মেয়ে। সেজন্য ওদের রুমটাকে ক্লিয়ার করলাম। ওদের রুমটাকে একবারে ক্লিন করে ওদের চাদর-টাদরগুলো তুলে ফেলছি যেন কালকে সুন্দর করে বিছায় দিতে পারি। যেহেতু অনেক দূরে থেকে আসতেছে আর এসে তো কালকেই চলে যাবে না, ওরা থাকবে কিছুদিন। কিছুদিন বলতে আমরা ওমরা শেষ করে যখন ঢাকায় আসবো তারপরে ওরা যাবে। প্রায় এক মাসের উপরে থাকবে। এই যে ব্লেন্ড করতেছি আর এভাবে সব ব্লেন্ড করে আগে নিয়ে নিব। ব্লেন্ড করা শেষ হলে পরে এটাকে আবার একটু জ্বালায় নিব। আর এই ব্লেন্ড করতে কতবার যে উঠছি আমি বোঝানো মুশকিল। অনেকবার উঠছি। কারণ আমার ফিল্টারের আজকে আবার কি যেন হয়েছিল, ওইখানে তারটা গলে উপরের ফিল্টারে, মানে মোটরটার পাশে এত গরম হয়েছিল, তারটা গলে আমার পানি পড়তেছিল ভিতর দিয়ে। পরে আবার সে হাবিব ভাইকে ডাকছি, ডেকে উনি আবার আমাকে একটু এইটা করে ফিল্টারটা ঠিকঠাক করে দিয়ে গেছে। তারপরে এই যে আসতে পারছি চুলার কাছে। ঘরে আসলে মানুষ, বাইরের মানুষ থাকলে না কোনো কাজ করে আগানো যায় না। তারপরে এই যে কাঁচামরিচগুলোকে আমি এভাবে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেই। তারপরে ধরেন চুলার উপরে অনেকক্ষণ দিয়ে আপনার পানিটাকে শুকানো পর্যন্ত একদম সুন্দর করে নাড়তে থাকি। যখন পানিটা শুকায় যায় তারপর, তবে অবশ্য কাঁচামরিচটা চুলায় দেওয়ার আগে একটু তেল দিয়ে নিছিলাম, আর তেলের সাথে একটু লবণ দিয়ে নিছিলাম। হ্যাঁ, কারণ এটা তো আর আমার একদিনে শেষ হবে না, এটা অনেক দিন যাবে, প্রায় 2-3 মাসের উপরে যাবে। যদি ছোট ভাইয়ের বউরা ঢাকাতে অনেক দিন থাকে তাহলে এতদিন যাবে না, আর আমরা মা ছেলে খেলে প্রায় 4-5 মাসের উপরে যাবে আমার এই 2 কেজি কাঁচামরিচ। তো এটাকে ইচ্ছা মতো মানে নেড়ে চেড়ে একবারে ঠিকঠাক করে তারপরে বাটিতে তুলে বক্স করে ডিপে, একটা ডিপে ঢুকাবো আর একটা নর্মালে রেখে দিব। মরিচের মানে কাজটা শেষ হলে পরে আবার রান্না করব। আজকে রান্না অবশ্য মাছ রান্না করব। সেদিন পটল নিয়ে আসছিলাম, সেই পটলটা কেটে রাখছি। পটলটা কেটে রাখার পরে ওইটাতে একটু আলু দিয়ে দিব, আর হচ্ছে কুমড়ার বড়ি দিয়ে রান্না করব। এই যে দেখেন আমার কি সুন্দর করে রাখা। এটা কিন্তু অনেক দিন যায়, অনেক দিন যায়। ঝালটাও ঠিক থাকে, গন্ধও হয় না, কিচ্ছু হয় না, কারণ আমার তো পানিটা টেনে নিছি। তো যাই হোক, হয়ে গেল রাখা। এখন যাই, চলেন রান্নাঘরে। সারাদিন অনেক কাজ করলে না লাস্টের দিকে এসে আর কাজ করতে ইচ্ছা করে না। এর মধ্যে শুধু তো মরিচের কাজ করিনি, আবার হাবিবের কাজটা সারলাম। হাবিব যেহেতু আসলো মোটরটা ঠিক করতে ফিল্টারের, তারপর আবার ছেলেকে নিয়ে কতক্ষণ গিয়ে আমি ছাদে থাকি। ছাদে থেকে এসে এই যে রান্নাটা করলাম, করে তারপরে ইফতারিটা গুছায় নিব। তো আজকে আসলে শরীর চলতেছে না, আর ভিডিও করার কোনো ইচ্ছাও নাই আমার। চাইলে সকাল থেকে অনেক ভিডিও বানাইতে পারতাম, কিন্তু ইচ্ছা করতেছিল না। তো এই তো ইফতারির সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। তো এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।